মনে রাখবা এইগুলো সব রেকর্ড হয়ে যাইতেছে। এমন হইতে পারে বৃষ্টির পানি গায়ে ঝরতেছে, তোমার শরীর থেকে গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যেতে পারে কি পারে না? এ মুসলমান, মুসলমান মারা গেলে কত মায়া, মায়া রে। গরম পানির জল দিয়া গোসল দে, নতুন জামা গায়ের মধ্যে শিপ্পা সাথে কিনাই না, গায়ের মধ্যে সুন্দর করে কাপড় লাগাইয়া দে। শুধুমাত্র তাই নয়, মসজিদ থেকে একটা খাট আনে, এই খাটের মধ্যে আদর করে শোয়া দে। কোন মানুষের কাঁধের মধ্যে ভার নেয় না। মুসলমান মারা গেলে লাশের খাটটারে কাঁধে নেওয়ার জন্য বেকুল হয়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, একটা মানুষ মারা গেলে লাশটাকে যখন কাঁধে নেওয়া হয়, কাঁধের মধ্যে লাশটা নিয়ে 40টা কদম যখন সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। কত মায়া, কত মায়া করে আমারে কান্দে লইয়া জানাজার মাঠে যা। আজকে আমি স্টেজে ওঠার সময় কই তাহিরি সাহেবের আগমন, এমপি মহোদয় ওঠার সময় কই এমপি সাহেবের আগমন। আজকে দুইজন আমরা মরে যেয়ে দেখি, কেউ আমরা সাপ কইতো না, গরু কইব লাশ, বাইরে কইব লাশ, মসজিদে কইব মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে। চোখের পলকে আমার যা পদবি সব বিলেট হয়ে গেল। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার অভাব হবে না, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই। ভাই এ ভাই ভাই মিলেমিশে চলেন। ইসলামটা ঐক্যের ধর্ম, ইসলামটা সাম্যের ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম, ইসলামটা একতার ধর্ম, ইসলামটা ভ্রাতৃত্বের ধর্ম, ইসলামটা মানব কল্যাণের ধর্ম, ইসলামটা শান্তির ধর্ম। যে ছায়াতলে চলে আসলে অন্ধকার হৃদয়টা আলোকিত হয়ে যায়। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার সব পরে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বন্ধু, লাশটার কাঁধে লইয়া গুরুস্থানে যায়, লাশটার আস্তে কইরা মাটিতে শুয়ায়। কত মায়া। এই জন্য আল্লাহর দয়ার ভিতরে সবচাইতে বড় দয়া হলো আমরা ইসলাম পাইলাম, মুসলমানের ঘরের মুসলমান হইলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেরা ধর্ম পাইয়া শ্রেষ্ঠ জাত হইয়া নিকৃষ্ট কাজ করলে চলবে না। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি ফজল পাও তোমরা আনন্দ করো। ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন। এটার নামই হলো ঈদ। এটা একটা আবিধানিক ভাষা। এটারে আপনারা নিয়ে পারিভাষিক ঈদুল ফিতরের সঙ্গে মিলায়েন না। ঈদ মানে হলো খুশি। এই খুশি আমরা সব সময় খুশি। আজকে মাহফিলটা কোরআনের মাহফিল, এই মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল। সবার মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? এখন যদি মনে করেন ছাতা মাথায় দিয়া খোলা আকাশে দাঁড়ানো জায়েজ কেমনে, এটা দলিল দেন। এইগুলা দলিলের ব্যাপার না, এইগুলা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা?
এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো রহমত পাও তাইলে আনন্দ করো। তাইলে আপনারা জবানটা খুললা কোন আমার নবী কি রহমত না গজব? শুধু একটা এলাকার জন্য রহমত? নো 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 নো, আল্লাহ হলো রাব্বুল আর নবী হলো রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে পাইয়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আজকে অনেকে বলে 12 রবিউল আউয়াল খুশি কিল্লাইয়া। আমরা নবীর পাইয়া শুধু একদিন খুশি না, আমরা সব সময় খুশি। আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। আনন্দের আরবি শব্দই হলো ঈদ, আর নবীর শুভ আগমন হয়েছে, এটার নামই হলো ঈদ মিলাদুন নবী। নবীর আগমনে কেউ বেজার হইতে পারে? বেজার হইতে পারে? একজনে বেজার হয়েছে, ওনার নাম হলো ইবলিস। জোরে কোন ঠিক কিনা? এমন কোন জায়গা নাই সেজদা করে নাই। আমলের অভাব ছিল না, এলেমের অভাব ছিল না, সব কিছু ছিল। দুইটা জিনিসের অভাব ছিল, 1 নম্বর আদব ছিল না, 2 নম্বর মহব্বত ছিল না। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি আসতেছে, বৃষ্টি চলে আসতেছে, অসুবিধা আছে? স্টেজে কে আসছে? তাহিরি হুজুর। বৃষ্টিতে চিন্তা করার কোনো কারণ নাই, বৃষ্টি তো মাথায় পড়তেই পারে। এই বৃষ্টিকে আমরা রহমত হিসাবে মেনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একটা ইতিহাস, আজকে বৃষ্টি না হলে তো একটা ইতিহাস হয়ে যেত শিবপুরের জমিন। কথা বলে শিবপাচার জমিন। কথা বলেন ঠিক না বেঠে? এরপর দেখতেছে ছাদের উপরে মানুষ ছাতা দিয়ে দাঁড়ানো, ওইটা 5 তলার উপরে মানুষ দাঁড়ানো। এইগুলো তাহিরিকে দেখতে আসে নাই, এমপি মহোদয়কে দেখতে আসে নাই। ওরা এসেছে এমপি মহোদয় সম্প্রীতির মডেল বানাতে গিয়ে এই শিবপাশা যে মাহফিল আয়োজনটা করেছে, আজকে হাজার হাজার মানুষের অন্তরে এমপি মহোদয়ের প্রতি ভালোবাসা জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন, বুকে হাত দিয়ে বলবেন কেউ কি বেজার হয়েছেন? এই মাহফিলটা যে হয়েছে এই মাঠের ভিতরে, এই মাঠে যার যার মতাদর্শের মানুষগুলো শান্তিপ্রিয় স্বাধীনভাবে হক কথাগুলো বলবে, এই সমস্ত সম্প্রীতির মডেল হিসাবে আজকে এমপি মহোদয় যেইভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এবং থানা প্রশাসন থেকে শুরু করে আমরা চাই সকলে মিলেমিশে ইসলাম একমাত্র শান্তির ধর্ম। ওই তো আপনি আমাকে বুঝাইয়া নেন, আর না হয় আপনি বুঝে আসেন, সকলে মিলেমিশে এই এলাকায় হকের পতাকা উড়াবো। কথা বলেন ঠিক কিনা? এর উপরে রাখেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমরা একসাথে এক মিলেমিশে কাজ করতে চাই। যদি কোনো অসঙ্গতি থাকে, আমাদের এমপি মহোদয় অভিভাবক যেই কোনো একটা রুমের ভিতরে বসে সমাধান করা সম্ভব। কিন্তু ইসলামে তো আহামরি ধরো মারো পাকারো করে আসতে পারবে না, যেতে পারবে না। আমরা এগুলো চাই না। আমরা চাই যে কোনো অসঙ্গতি মানুষ হিসেবে হতে পারে। আমি তাহিরির ভুল হতে পারে, আমি তার ফেরেশতা না যে আমার ভুল হবে না, আমার ভুল হতে পারে। ইনসান শব্দটি নাসিয়া থেকে এসেছে। নাসিয়া মানে হলো ভুলে যাওয়া, আর মানুষ ভুল করবে। ভুল হলে আপনি ধরিয়ে দিবেন, যারা ভুল ধরিয়ে দেয় তারাই শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা ভুলের উপরে অটল থাকে তারা অনেক বিপথে আছে। ভুল করে স্বীকার করতে হয়। আমার কোনো ভুল হলে আমি স্বীকার করব। জবানটা খুলে বলুন, নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? আর ওদের খুশি না বেজার? রহমত পেলে আনন্দ করো ঘোষণাকার, আর ঘোষণাকার। এ থেকে আমরা বেজার? নবীকে পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? এটার নাম ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, গজল আজকে এগুলো সময় আছে নাকি? এমনি আমি টানতে টানতে জান শেষ হয়ে যেতেছে গা। সবাই জবান করে আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে আসবেন আদম আলাইহিস সালামের কত সময়? শর্ট কি 30 আর আধা ঘন্টা আছে। শুনেন 40